তাই তো না? কলিযুগের ভগবান কে? কলিযুগের ভগবান কে গো? আর কিছু বলছেন বুঝতে পারছেন না, শুনতে পাচ্ছেন কোনটা? কৃষ্ণ। তাহলে দাপর যুগের ভগবান কে? কলিযুগের ভগবান যদি কৃষ্ণ, তাহলে দাপর যুগের ভগবান কে? সন্ধ্যা ছটায় কি সিরিয়াল হয় বলো? ঠিক সবার মুখস্থ রয়েছে। বাবা রে বাবা, এখন আমার কি পিতা LLB। তুমি কি সব জানো? আরে জানি না, মায়েদের থেকে মনে হয় তুমি বেশি জানো। দেখি তো। আমাদের ভগবানকে আমরা অনেকেই জানি না, অবাক লাগে তাই তো? সত্যযুগের ভগবান কে ছিল? সত্যনারায়ণ। সত্যনারায়ণ। ত্রেতা যুগের ভগবান কে? শ্রীরামচন্দ্র। শ্রীরামচন্দ্র। দ্বাপর যুগের ভগবান কে? শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ। কলিযুগের ভগবান কে? কলিযুগের ভগবান কে? শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু। প্রভু প্রভু শ্রী চৈতন্য। সত্যযুগে যে ভগবানকে লাভ করতেন কি করে? কি করে লাভ করতেন? সত্যযুগে যে ধ্যান ও তপস্যা করে যে ভগবানকে লাভ করতেন। ত্রেতা যুগের যে ভগবানকে লাভ করতেন কি করে? যাগ যজ্ঞ করে ভগবানকে লাভ করতেন। দ্বাপর যুগের যে ভগবানকে লাভ করতেন কি করে? পূজা অর্চনা করে যে ভগবানকে লাভ করতেন। আর এই কলিযুগ যে ভগবানকে লাভ করবে কি করে? কি করে গো? ভগবানের নাম বললে ভবসাগর পারাপার হয়ে যাবে। আমাদের জন্য কত সহজ একটি উপায় রেখেছে। সেই সত্যের মতন আমাদের ধ্যান তপস্যা করতে হবে না, ত্রেতার মতো যাগযজ্ঞ করতে হবে না, দ্বাপরের মতন পূজা অর্চনা করতে হবে না। শুধু বদনের নাম বললে ভবসাগর পারাপার হয়ে যাবে। তাই তাই আমার প্রতিষ্ঠাপন গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের মতো পরিহত জীবকে উদ্ধার করার জন্য আজকে সমস্ত ভক্তবৃন্দকে ডেকে ডেকে কি বলছে? আমি গৃহত্যাগ করব, আমি যাব সেই কাঠুয়া কাঞ্চন নগরে, ভারতীয় গোস্বামীর আশ্রমে ত্যাগের মন্ত্র আমি দীক্ষা নেব। আমাদের মতো পরিহত জীবকে উদ্ধার করার জন্য আজকে মহাপ্রভু কি চিন্তাধারা করেছে? গৃহত্যাগ করে দেবে, সন্ন্যাসী হবে। ভক্তরা হাহাকার করে চিৎকার করে বলে প্রভু আরে প্রভু। আমার প্রভু। প্রভু আমাদের ছেড়ে তুমি অমন করে চলে যেতে পারো না প্রভু, তোমাকে ছাড়া আমরা এক মুহূর্ত থাকতে পারি না। বলো না দয়ালু, তুমি আমাদের ছেড়ে চলে যাবে সন্ন্যাসী। এমন সময় শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু বলে উঠলেন, হে ভক্তগণ, অগতির গতি সেই তো শ্রীকৃষ্ণ। কৃষ্ণ নাম স্মরণ করো, তোমাদের কোনদিন সমরের ভয় থাকবে না, অর্থাৎ মৃত্যুর ভয় থাকবে না। তাই আজকে শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু সমস্ত ভক্তবৃন্দকে ডেকে ডেকে কি বলছে? মায়ার বালিশ মাথায় না দিয়ে, অহংকারের বিছানে না ঘুমিয়ে থেকে এসো, এসো তোমরা দুটি বাহু তালন করে বদন ভরে সেই কৃষ্ণ নাম হরি নাম আস্বাদন করবো। মায়েরা সবাই মিলে দুটি বাহু তুলবেন তো? আমার মায়েদের একটু ঘুম এসে গেছে নাকি? সত্যি অনেক রাত্রি হয়ে গেল। আচ্ছা দুটি বাহু তুলুন, ঘুমটা কেটে যাবে। জয় রাধা। সবাই মিলে দুটি বাহু তুলুন একসাথে। আজকে আমার গৌরহরি সমস্ত ভক্তবৃন্দকে ডেকে ডেকে কি বলেছে?
হরিব বলবো তোরা এই হরিনাম আছে নদিয়ার গোড়া হরিব বলবো তোরা এই হরিনাম ছিল নদিয়ার গোড়া। হরিব বলবো তোরা এই হরিনাম ছিল নদিয়ার গোড়া। এই হরিনাম এই কৃষ্ণ নাম এই হরিনাম এই হরিনাম এই কৃষ্ণ নাম আমি আছে নদীর গোড়া এই হরিনাম বলকে গোপন ছিল গৌরানী আনি তাই বিনাল ছিল এই হরিনাম বলকে গোপন ছিল গৌরানী আনি তাই বিনাল ছিল এই হরিনাম এই কৃষ্ণ নাম এই হরিনাম এই কৃষ্ণ নাম আমি আছে নদীর গোড়া এই হরিনামটা কোথায় ছিল গো কোথায় ছিল এই হরিনাম গোলকে গোপনে ছিল কার দ্বারাই আমরা জানতে পেরেছি কলির হতজি কার দ্বারাই নিতাই এসে প্রত্যহ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই হরিনামটা প্রচার করে দিয়েছে তাই তো না? তো আজকে তিনি আপনাদের এত সুন্দর হরিনাম হরিবাসর কারা উপহার দিয়েছে আজকে দিনে কারা গো এখানে দিদি ভাইরা তাই তো এখানে দিদি ভাইরা এত সুন্দর করে আপনাদের হরিনামের আসর উপহার দিয়েছে তাই প্রাণ খুলে ওনাদের একটু আশীর্বাদ করুন আজকে দিনে নয় এ বছর নয় এ জন্ম নয় জন্ম জন্মান্তর যেন এমন ভাবে মহতি হরিবাসর আয়োজন করতে পারে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি আমার তাই গৌর আর নিতাইয়ের মতো দুটি বাহু সবাই একসাথে তুলুন সবাই এখানে এই হরিনাম এই কৃষ্ণ নাম এই হরিনাম এই কৃষ্ণ নাম আমি আছে নদীর গোড়া গোড়া হরিব